সম্ভাষিত করছি আপনাদেরকে। সংগ্রাম প্রিয় মোড়লগঞ্জবাসী, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যে সংগঠনটি বাংলাদেশের মা মাটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই মোড়লগঞ্জে ডাক্তার ওবায়দুল ইসলাম এবং কাজী খায়রুজ্জামান শিপন সহ সকল নেতৃবৃন্দের সম্মিলনে তারেক রহমান বেগম খালেদা জিয়ার ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। সবাইকে আবার সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আবারও দেখা হবে রাজপথে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার সাবেক সহ সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, মোড়লগঞ্জ শরণখোলা মাটি ও মানুষের নেতা জননেতা কাজী খায়রুজ্জামান শিপন ভাই। ব্যক্তিগত স্লোগান দরকার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি আনন্দময় দিন। কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর তৃতীয় দিনে আমরা যে র্যালিটি করেছি, সকল নেতা কর্মী আনন্দিত হয়েছে। যেহেতু আমি ওবায়দ ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আজকে র্যালি করেছি। ওবায়দ ভাই আমাকে বলতেছিল যে ভাই আপনি আর আমি যখন কাঁধে কাঁধ মিলিয়ে র্যালি করছি তখন কিন্তু অনেকের মন খারাপ হয়েছে। ভাই একটা কথা বলি, যখন রাজনীতির গ্রুপিং শেষ হয়ে যায়, একে অপরের তালমিল হয়ে যায়, মাঝখানে যারা থাকে তাদের কিন্তু জায়গা থাকে না। আপনারা মাঝখানে থাকার চেষ্টা করবেন না। আমাদের ধানের শীষ আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষকে, তারেক রহমানের ধানের শীষকে আপনারা ভোট দিয়ে শক্তিশালী করবেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে যা উপস্থিত হয়েছেন বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমার প্রাণ প্রিয় ছোট ভাই খাদেল নেয়ামুল নিসার আলাপকে। অত্যন্ত কষ্ট করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের হিরো, যে সুদীর্ঘ দিন ধরে বাগেরহাট ছাত্র দলকে সুসংগঠিত করেছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুন্না, যে আপনাদের মাঝে অনেক দিন ধরে এই কমিটি গঠনের জন্য প্রয়াস এবং চেষ্টা চালিয়েছে, যার মাধ্যমে মোড়লগঞ্জে এবং শরণখোলায় সুযোগ্য নেতৃত্ব আছে, সে যেমন শহীদুল হক বাবুল, আজাদুজ্জামান মিলন, আমাদের শিকদার ফরিদুল ইসলাম, মেহেদি, শামীম ফকির, আসেল আল ইসলাম, যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সহসভাপতি হয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমাদের মাঝে সোহাগের নেতৃত্বে, আমার বন্ধু সোহাগের নেতৃত্বে যুব দলের বিশাল মিছিল এসেছে। আমি সোহাগকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ ধন্যবাদ জানাই। ছাত্র দলের সজল সহ আবু সালেহ সহ সকল নেতৃবৃন্দকে, আমার ছাত্র দলের অনিয়মিত উপস্থিত হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। কৃষক দলের নেতৃবৃন্দ অনেক কষ্ট করে উপস্থিত হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। পৌর যুব দলের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। জাতি দল আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ বিভিন্ন কার্যক্রমে মোড়লগঞ্জে সক্রিয় ভূমিকা রাখে, চুন্নু ভাই সহ, শামীম ব্যাপারী সহ, আমাদের শ্রমিক দলের মজদুমুল্লাহ সহ সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা আগামী দিনে ইনশাল্লাহ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আনবো দেশ নেতা জনাব তারেক রহমানের নির্দেশে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের ষড়যন্ত্র চলে, সেই ষড়যন্ত্র টেইলার কিন্তু
পার্টি এই যে নুরুল নূরকে অবৈধভাবে যে তার উপর লাঠি আঘাত করেছে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। ইতিমধ্যে একটি মৌলবাদী সংগঠন বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে। কোনোভাবেই নির্বাচন বানচাল করা যাবে না। আমরা বলতে পারি, আমি এবং ওবায়দ ভাই মোড়েলগঞ্জ শরণখোলা ঐক্যবদ্ধ। মোড়েলগঞ্জ শরণখোলার কোন মৌলবাদীকে হাতা তারা করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। সবাই ভালো থাকেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে মোড়েলগঞ্জ শরণখোলার গণমানুষের পক্ষ থেকে ওবায়দ ভাইকে উপস্থিত হওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনিল ভাইকে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, এই প্রত্যাশা করছি। সেটা হবে বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা নেতাদের বক্তব্য শুনছেন। মোড়েলগঞ্জ বিএনপি সবচাইতে বেশি ঐক্যবদ্ধ। মোড়েলগঞ্জ শরণখোলায় ধানের শীষ আমরা 6,000 নেতা। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলার আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক মোড়েলগঞ্জ শরণখোলা মনিটরিং টিমের যিনি প্রধান ছিলেন, যার নিয়ন্ত্রণ থেকে এই মোড়েলগঞ্জ শরণখোলার 3টি ইউনিটের কমিটি গঠন হয়েছে সফলভাবে। আমাদের জননেতা জনাব খাদেম নিয়ামুল নাসির আলাপ ভাই এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা তোমায় ভুলি নাই। 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে 3রা সেপ্টেম্বর যে বিজয় র্যালি এবং আনন্দ র্যালি মোড়েলগঞ্জ থানা এবং পৌর বিএনপির নেতৃত্বে এই বৈরী আবহাওয়ার ভিতরে অনুষ্ঠিত হয়েছে। এই র্যালিতে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সম্পন্ন জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান জেলা বিএনপির সংগ্রামী সদস্য, পরিশ্রমী নেতা খায়রুজ্জামান শিপন সহ জেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার অঙ্গ সংগঠন ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ সুধী মন্ডলী, মোড়েলগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আজ থেকে 47 বছর পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। এই দল হচ্ছে দায়িত্বশীল একটি দল। এই দল হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার একটি দল। এই দল হচ্ছে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করার একটি দল। এই দল হচ্ছে একটি উন্নত অর্থনীতি এবং একটি উন্নত দেশ গড়ার প্রত্যয় নিয়ে এই দল। কিন্তু বিগত দিনগুলোতে কিছু বিশৃঙ্খল সেনাবাহিনী মুক্ত করার জন্য একটি চেয়ারে এবং একটি কম্পিউটারে বসে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমরা আগামী দিনে ইনশাল্লাহ এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ইনশাল্লাহ চালু হবে। আজকে আপনারা দেখেছেন মোড়েলগঞ্জবাসী এই
আজকে ঐক্যবদ্ধ হয়েছে, যেমন ঐক্যবদ্ধ হয়েছে আমাদের প্রিয় নেতা ওবায়দ সাহেব এবং আমাদের প্রিয় নেতা কাজী খায়রুজ্জামান শিপন, কাজী মনির সাহেব সহ সকল নেতৃবৃন্দ। আমরা এই ঐক্যকে ধরে রাখবো, এই দেশের স্বার্থে, ধানের শীতের স্বার্থে। আগামী দিনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন ঘোষিত হয়েছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল, কোন কুচক্রীর এরকম কোন সাহস নেই এই নির্বাচনকে বন্ধুল করবে। যে কোনো মূল্যে নির্বাচন আদায় করে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়েছেন, ঐক্যবদ্ধ থাকবেন, কারণ আমাদের প্রিয় নেতা বলেছে বিএনপি ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি সক্ষম। তারই প্রমাণ আজকে এই মোড়লগঞ্জে বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনি এই ঐক্যকে আরো সুদৃঢ় করুন, মাঝে আরো বেশি আন্তরিকতা তৈরি করুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মোড়লগঞ্জ শরণখোলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিভাগ সম্পাদক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব ডক্টর ওবায়দুল ইসলাম স্যার এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা স্লোগান থামাই, স্লোগান থামাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশব্যাপী কর্মসূচি প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি উপলক্ষে আজকের এই মোড়লগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত আজকের এই আনন্দ র্যালি, পৌর বিএনপি আয়োজিত আনন্দ র্যালি শেষে আজকে যে সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, মোড়লগঞ্জ বিএনপি সভাপতি, নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল হক বাবুল, উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, মোড়লগঞ্জ এবং শরণখোলার সদ্য কাউন্সিল সফল কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার যে মূল নায়ক, সফল নায়ক বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব খাদেম নিয়ামুল নাসর আলম। আমরা পিছনে যারা আছি আমাদের ছবিতে তোমার ওইটা ওঠে। বাগেরহাট জেলা বিএনপির আর একজন সদস্য জনাব কাজী খায়রুজ্জামান শিপন উপস্থিত আছেন। আর একজন সদস্য হিরু এখানে উপস্থিত আছেন। নিপা তালুকদার, ডক্টর কাজী মনিরুজ্জামান মনির সহ মোড়লগঞ্জ এবং শরণখোলার বিএনপি এবং বিএনপি সকল অঙ্গ সকল আলাদা নাম বললাম না, সকল অঙ্গ সকলের সকল পদে নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা বৃষ্টিতে ভিজে আপনারা এই আজকের র্যালি সফল করেছেন। আপনারা দলকে ভালোবাসেন। বিএনপি এমন একটা দল, যে দলটা দেশপ্রেমিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের কাজই হলো বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। বিএনপি এমন একটা দল, দেশপ্রেমিক দল, যে দলটি বাংলাদেশের উন্নয়ন রাজনীতি কায়েম করতে চায়। সেই দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবক্তা, 19 দফা কর্মসূচি বাস্তবায়নের প্রবক্তা, বাংলাদেশের উন্নয়নের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মাত্রা কামনা করছি এবং তার সহধর্মিনী আপসীর নেত্রী
তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।